এখন লামাহাটে চলে এসেছি। তো আমি তো গাড়িতে পুরো ঘুমাচ্ছিলাম, আমার খুব ঘুম আসছে, ঠান্ডা আবহাওয়া, জ্যাকেটটা নিয়ে নিয়েছি কারণ জ্যাকেটটা পরবো, খুবই শীত লাগছে। আর এখন এত মানুষজন কি জন্য দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। লামাহাটা হাঁটতে হাঁটতে কত যেতে হবে, হাঁটতে হাঁটতে বলছে ওপর যেতে হবে, চলুন। তো লামাহাটা আসতে গেলে টিকিট কাটতে হবে। তো চারিপাশটা একবার আপনাদের সঙ্গে আমি ঘুরিয়ে দিই। তো এই দেখুন অনেকটাই এরকম। আমাদের দাদাটা কোথায় গেল জানি না, কোথায় গেছে। তো এখানে দুটো পোস্টার আছে লামাহাটা সম্পর্কিত, দেখাই আমি আপনাদের। দেখুন এখানে একটু পজ করে পড়ে নেন কি লেখা আছে এখানে। এই দেখুন ওর ওখানে দাঁড়িয়ে টিকিট কাটছে, টিকিট কাউন্টার। আর এটা এন্ট্রান্স, আর ওই তো বড় বড় গাছ, ওইদিকে আমরা যাব। চলো। কোন দিক দিয়ে যাবো? এই দেখুন এখানে কি সুন্দর গাঁদা ফুলের বাগান। তো আমাদের হাঁটতে হাঁটতে অনেকটা উপর যেতে হবে। এদিনই পানির জল নেবি, জলের বোতল। তো আমি আগে জ্যাকেটটা পরে নিই, আমার খুবই শীত লাগছে। আমরা আসলাম ওখান থেকে, তো চারিদিকটা ঘুরে। তো এখন আমি যাচ্ছি এদিকে। এই দেখুন একটু পজ করে পড়ে নেন, এখানে কি লেখা আছে। বিভিন্ন ফুলের গাছ এইগুলো। তো কি সুন্দর সিঁড়িগুলো সাজানো আছে, তাই না? তো আস্তে 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 আমাদের উপরে উঠতে হবে। আমরা আরও উপরে উঠবো, ওই যে মানুষজন উঠেছে ওর থেকেও আরও উপরে উঠবো। ওখানে একটা লেক আছে দিদি বলছিল, এই দেখুন। চলুন ওপরে, আরও উপরে যেতে হবে আমাদের। ওই যে বড় বড় গাছগুলো আছে ওখানে যাব। তো আমি জ্যাকেটটা পরে নিয়েছি, আর পারছি না যেতে। এখন থেকে যদি এরকম হয়, এখন অনেক দূর যেতে হবে। তো এটাই হলো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো ওই দেখ কত দূর মানুষজন গিয়েছে। দেখুন পিছনে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, ওদিকে যাব। আমি যেরকম করে হাঁপাচ্ছি, এটা এখন যদি হাঁপাই, এখন তো কিছুই শুরু হয়নি। আর অন্যান্য জায়গাগুলোতে আমাদের উপর ডিপেন্ড করছিল যে সেই জায়গাগুলো ছোট, আমরা কতক্ষণ থাকবো, ঠিক আছে, ছবি তুলবো, ভিডিও করব। আর এটা উঠতে গিয়ে, ছবি তুলতে গিয়ে, ঘুরতে গিয়ে, জিনিসগুলো ভালো করে দেখতে গিয়েই 2 ঘন্টা লাগবে। তো এরকম উঁচু নিচু রাস্তায় দেখুন মানুষজন কত দূর উঠেছে। এখানে যে ট্রি হাউস বলতে পারেন এটা আছে। তো এখানে দিদিরা উঠছে, চলুন আমরা উঠি। কাঠের সিঁড়ি, ওয়াও। কি লেখা আছে এখানে? ডু নট ক্লাইম্ব মোর দ্যান 7% অন দ্য ট্রি হাউস অ্যাট এ টাইম, ম্যাক্সিমাম 10 মিনিটস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আমি লাইফে প্রথমবার এরকম একটা টি হাউসে উঠলাম, কি সুন্দর লাগছে, তাই না? আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমরা কোথায় ছিলাম আর আমরা কোথায় যাব। আমরা যাব আরও উপরে, আর ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। চলুন এবার আমরা যাচ্ছি ওপরে যে লেকটা আছে সেই লেকের উদ্দেশ্যে। বলছে নাকি আধা ঘন্টা হাঁটতে হবে, থামলে হবে না, হেঁটেই যেতে হবে। তো ঠিক আছে, এই দেখুন নিচু ঢালু, আর উপরে উঠতে হবে। এখানে লেখা আছে ওয়ে টু লেক, আমরা আরও উপরে উঠবো। সামনের রাস্তাগুলো কি সুন্দর লাগছে। ওপরে উঠলাম, ওপর থেকে আবার নিচে নামছি, নিচ থেকে আবার উপরে উঠবো। কি বলবো, দেখুন মনে হচ্ছে ট্রেকিং করছি। তো লামাহাটা আসতে গেলে এরকম মনস্থির করে আসবেন যে বেশ অনেকটা হাঁটতে হবে, হেঁটে উপরে উঠতে হবে। ওপরে না উঠলে জায়গা দেখার কোনো লাভ নেই, হয়তো আপনার আসতে হবে না, অনেকটা হাঁটতে হবে কিন্তু এখনও। তো এই দেখুন হাঁটতে 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 রাস্তা করা গেছে, আমরা বেশ অনেকটাই উঠবো। উঠতে উঠতে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, ওখানে মনে হয় একটা লেক আছে। ওই লেকটা দেখার জন্য সবাই উপরে উঠছে। চলুন উপরে। আমার দিদি বলছে একটু থেমে থেমে যা, হয়তো শ্বাসকষ্ট হয়ে অজ্ঞান হয়ে এখানে পড়ে থাকবো। কিন্তু আমি বলছি না, শেষ পর্যন্ত যখন উঠতেই হবে, তাই না? তো সেই একই রাস্তা, আমরা নিচ থেকে বেশ অনেকটা উপরে উঠছি। পিছনে দেখুন অনেকটা উঠে পড়েছি, চিন্তার কিছু নেই। এখানে আমি নেই, মানে আমি একা এখানে নেই, আমার সঙ্গে আরও অনেকজন লোক আছে, ঠিক আছে? তো এখানে দেখুন একবার লক্ষ্য করে দেখুন আমরা কোথায় ছিলাম। ওই তো রাস্তায় মানুষজন আসছে, আর এখানে লেখা আছে ওয়ে টু লেক, মানে লেকের দিকে, লেকটা আরও উঁচুতে। ওই দেখুন দিদি আর ওই দিদি আসছে। চলুন ওপরে, যতদূর রাস্তা ততদূর হেঁটে হেঁটে যাই। তারপর মানে বলার ভাষা নেই আর কত দূর উঠবো। উঠতে উঠতে এখানেই তো পাহাড় চড়া হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে একবার জায়গাটা। দাঁড়ান আমি ব্যাক ক্যামেরায় একবার দেখাই, ক্যামেরাটা অফ করে দিই।
কি বলবো আপনাদের, আমার দিদিকে তো খুঁজেই পাচ্ছি না। তো এখানে আমি বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তো আস্তে আস্তে রোদ সরে যাচ্ছে আর কুয়াশা চলে আসছে। আমার তো একটু ভয় করছে, আসলে কেউ কোনো মানুষজন নেই আর ওকে দেখতেও পাচ্ছি না। এখানে নেটওয়ার্কের প্রবলেম। দাঁড়ান, ও কোথায় গেল? এই দেখুন আমি কোথায় এসেছি, আশেপাশে মানুষজন খুবই কম। ওয়াও, ওই জায়গাগুলো কী সুন্দর লাগছে। ওয়াও, মানে আপনারা ভেবেছিলেন কিনা জানি না, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি এই জায়গায় আসবো। ওই তো আমার দিদি আসছে। চলুন, আর ভিডিও করতে আর ভালো লাগছে না, কারণ সব জায়গা তো একই। তো ওপরে পৌঁছে গিয়ে তখন আমি ক্যামেরাটা অন করছি। তো এখন আমরা বেশ অর্ধেকের বেশি চলে এসেছি। আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে, তো এটা হলো শর্টকাট। আর এই রাস্তা দিয়েও যাওয়া যাবে, এটা একটু ঘুরে। তো আমি ভাবছি শর্টকাটটা অ্যাপ্লাই করব। পিছনের গাছগুলো একবার দেখুন কী ভয় লাগছে। চলুন শর্টকাট দিয়ে উপরে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে আমি উপরে উঠবো, আর এটা দিয়ে একটু ঘুরতে হবে অনেকটা। চলুন এটা দিয়ে উপরে ওঠা যাক, যেতে পারি কিনা আপনারা দেখুন। এটা হলো রাস্তা, প্রায় উপরে উঠেই গেছি। ওই দেখুন রোদ্দুর বার হয়ে গেছে, আর ওই দেখুন দিদি আর ওই দিদি দাঁড়িয়ে আছে। চলুন কতটা আমি যেতে পারি। দেখুন দিদি আসছে এই শর্টকাট দিয়ে, কারণ ওইটা অনেকটাই ঘুরতে হবে, আবার ওদিকে যেতে হবে। তো তার থেকে ভালো এই দিক দিয়ে চলে আসা। আমার তো মনে হচ্ছে আমার সব কিছু আসতে পারি কি না বলো। সময় কি লিফটের ব্যবস্থা আছে ওপর দিয়ে? তো এখানে ওই সিনু দিদি আগে চলে যাচ্ছে, আর আমার দিদি ধীরে ধীরে যাচ্ছে, তার পিছনে আমি। আর দাঁড়াস না, ওপরে গিয়ে দাঁড়াবি একদম। আর রাস্তা কোথায়? ওই দেখুন এখানে বসে পড়েছে। এখানকার রাস্তাগুলো কি বলবো, এই দেখুন রাস্তাগুলো। আর ওই তো ওপরে সবাই উপরে উঠছে। চলুন উপরে। দিদি তো, আমার তো মনে হচ্ছে এখন হৃৎপিণ্ড বাইরে চলে আসবে, আর উঠতে পারছি না। দেখুন কত দূর থেকে নামছি নিচে। তো আমি হ্যাঁ ওই চুরুক পানি দেখার জন্য আমরা দূর আসলাম। আমি আর দিদি চলে এসেছি, কিন্তু আমার দিদি কোথায় গেল? দিদিকে খুঁজতে যাচ্ছি নিচে। আবার নিচে যাব না, ওপর থেকেই দেখবো দিদিকে। দিদি ওই তো, আর একটুখানি আগে জানলে আসতাম না। একটুখানি পানি দেখার জন্য তুই এত দূর নিয়ে আসলি। এটা তো আমাদের লাস্ট ভিউ পয়েন্ট আজকের। তো এখানে বেশ অনেকক্ষণ বসবো, বসে আবার নিচে নামতে হবে। নিচে নামতে সেরকম কষ্ট নেই, কিন্তু ওপরে উঠতেই যা কষ্ট। তো এখানে যখন এসেছি, পুকুরটা চারিধারে ঘুরে যাবে। তো এই দেখুন পুকুরটা, এই পুকুর দেখার জন্য আমরা নিচ থেকে ওপরে আসলাম। তো আমার পুকুরটা দেখে মনে হচ্ছে অনেকটা কিডনি শেপের মতো। দেখুন দেখা যাক ওদিকে আছে কিনা। চলুন, কিডনি শেপ বললে ভুল হবে, অনেকটা চাঁদের মতো। এই দেখুন ওদিকে গোল মতো করে অনেকটা এদিকে, কিন্তু রাতের অন্ধকার এখানে না আসাই ভালো। হয়তো এখানে কেউ আসেও না। পুকুরের পানিগুলো সবুজ হয়ে গেছে। এখানে কয়েকজন দোকানদার আন্টি আছে, তো আমি তাদের কিছু কথা জিজ্ঞাসা করবো। তো আপনারা থাকুন, ঠিক আছে? চলুন। তো আমি গিয়েছিলাম ওনাদের কাছে, ওই যে আন্টিগুলোর দোকান আছে ওখানে। আমি জিজ্ঞেস করলাম কি আপনারা প্রতিদিন আসেন? তো ওনারা বলছে হ্যাঁ আমরা প্রতিদিন আসি। দিয়ে আমি বলছি তাহলে সকালে কখন আসেন আর শামকে কখন যান? তখন বলছি সকালে 9:30টার সময় আসি, আর বিকেলবেলা 4:30 5টার সময় চলে যাই। আমি বলছি অন্ধকার হয়ে যায় না? বলছে হ্যাঁ অন্ধকার হয়ে যায়। আমি বলছি হাম লোক একদিন এসেই এরকম হাঁপিয়ে যাচ্ছি, আপনারা প্রতিদিন আসেন? তো ওনারা বলছে হ্যাঁ আসি, আমাদের অভ্যাস হয়ে গেছে। এই আর কি। কত দূর কলকাতা থেকে এসেছি, এখানে এসে শুধু পাহাড় দেখতে। পাহাড়ে আবার উঠেও পড়লাম, এত বড় বড় গাছের মাঝখানে, তাই না? চলুন কয়েকটা ছবি তুলি ভালো ভালো, তারপরে আবার ভিডিও আপনাদের সামনে আসছি। আমার তুলে দেবার হলো। এতক্ষণ হেঁটে তুমি যে চুরুক পানি দেখলে, তোমার কিরম মনে হলো? খারাপ লাগলো না, মানে এটাই এখানে দেখার জন্য সবাই আসে। আর অ্যাডভেঞ্চার উপরে উঠতে হয় বলে। হ্যাঁ অ্যাডভেঞ্চারটা অনেক বেশি। এবার মনে হচ্ছে অনেক এনার্জেটিক আমি। তোমার এত দূর উপরে উঠে যে তুমি, আমি বলতে পারছি না যে তোমার কেমন লাগছে, তুমিই বলো। আমার খুব ভালো লাগছে, কিন্তু এখন একটু চা কফি খেলে ভালো লাগবে। এবারে দিদি বল তোর কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম আমি উপর অব্দি জমতে পারবো না, আর ভিডিও তো দেখি সবাই বলে খুব উপরে, কিন্তু আসলে নিজে এসেই আমি উপলব্ধি করলাম প্রচুর উপরে। একটা পাহাড়ের উপরেই উঠলাম, একটা পাহাড়।
এবার আমি ওখানটাই যাবো, ওখানে একটুখানি অ্যাস্থেটিক ছবি যদি শ্যুট হয়। এই মুখ নিয়ে শ্যুট হচ্ছে না, সিরিয়াসলি বলছি। আমরা এখন পাহাড়ের উপরে আরো উপরে চলে এসেছি। তো এই দেখুন এখানে কত বড় বড় পাথর রাখা আছে, ওই তো কয়েকজন হাতে গোনা যাচ্ছে, আর সবাই ওই নিচে আছে, আর আমরা চলে এসেছি ওপরে। দার্জিলিং আসা সার্থক মনে হচ্ছে। তো সবাই ভাবে দার্জিলিং এসে পাহাড়ে উঠবো, এই যে আমি পাহাড়ে উঠেছি সারা জীবন মনে থাকবে, মরার আগে পর্যন্ত মনে থাকবে যে লামাহাটায় গিয়ে পাহাড়ে উঠে সামনে একটু পুকুরের পানি দেখতে গেছিলাম। পুকুরের পানি তো আরএস ফ্যামিলি আন্টিও পিছন থেকেও দেখতে পাই, এই পানি ওই পানি সেমই, শুধু ওই পানি নীল আর এই পানি সবুজ, আর এতটা হাঁটতে হলো। এই যে আমরা অ্যাডভেঞ্চার করে উঠেছি এত দূর, এটাই অনেক। আর মাকে নিয়ে আসিনি, অনেক ভালো কাজ করেছি। আমি উঠতে পারছি না, মা আসলে তো উঠতেই পারতো না। দেখুন বন্ধুরা, ওপর থেকে আস্তে আস্তে কুয়াশা নামছে, ওই দেখুন, আপনারা বুঝতে পারছেন হয়তো, জুম করলে দেখতে পাবেন। তো আর বেশিক্ষণ আমরা থাকবো না এখানে, কয়েকটা ছবি তুলে তো আমরা তারপর চলে যাব। এখানে মানুষজনের সংখ্যা খুবই কম, ওখানে আছে। তো আমরা আরো উপরে উঠে আসলাম। তো এখানে দিদির ছবি হচ্ছে, এই দেখুন চারিদিকটা খুবই সুন্দর। যত ভিডিও করছি তত কম মনে হচ্ছে। গাছগুলো দেখেছেন কত বড় বড়। তো আমরা এখন অনেক ছবি তুলে ভিডিও করে তো এখন বসেছি এখানে, একটু ম্যাগি খাবো, চা খাবো। দেখো ঠিক আছে ঠিক আছে, বসে আছি এখানে। তো আমরা ছাড়া আরো অনেকেই মানুষজন আছে, ভয়ের কিছু নেই। আর আস্তে আস্তে কুয়াশা চলে আসছে, আমরা নিচে চলে যাবো খুব তাড়াতাড়ি। আমরা তো বেশ অনেকক্ষণ ছবি তুললাম, তো এখন ম্যাগির অর্ডার দিয়েছি। চাটা খেয়ে আমি একটু বলি যে কেমন লাগলো। ভালো লাগছে, একটু ঠান্ডা ওয়েদারে চাটা আবার রোদ উঠেছে, খুব ভালো লাগছে। আবার রোদ উঠে পড়লো। তো চলুন আমরা নিচে নামছি। আমাদের রাস্তাটা অনেকটা এরকম আঁকা বাঁকা, গাড়ির চাকা, পেছনে দিদি আসছে, ওই দেখুন এখনো মানুষ ওপরে উঠছে। আমরা সেই সকালে এসেছিলাম, এই দেখুন নিচে কতটা খাদের মতো আছে, এই দেখুন কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। চাটা এই জন্যই খেলাম শরীরটা গরম করার জন্য। ভাই রে ভাই কি বলবো, একটা স্লাইস যে ম্যাঙ্গোগুলো হয় না ছোট পাউচ, ওখানে 10 টাকা এমআরপি লেখা আছে। হ্যাঁ, ওই জন্য অফেন্ড হয়ে গেছে। মানে বারবার আমরা জিজ্ঞাসা করছি, মানে আমরা একবার জিজ্ঞাসা করলাম যে ওখানে যে দোকানদাররা আছে যে আপনারা কখন আসেন, আমাকে বললো 9টা, আমাদের পরে যারা জিজ্ঞাসা করলো তাদের বললো 10টা। কি করবো কি জানি। তো এইটুকু স্লাইস, হ্যাঁ আমরা বললাম চা আছে, বললো নেই, কফি আছে। ঠিক আছে, আর একটু এত দূর যখন চলে এসছেন আর একটু উঠে পড়ুন। এইটুকু স্লাইস ফ্রুটির দাম 30 টাকা বললো, 10 টাকা এমআরপি লেখা আছে, বলছে না 30 টাকা। তারপর যে মাউন্টেন ডিউ এত বড়গুলো হয় না, ওটা 50 টাকা। পানির বোতল 30 টাকা, ম্যাগি 10 টাকায়, মানে যেটা আমাদের 10 টাকা সেটা এখানে 50 টাকা। ওপরে উঠে খাচ্ছেন, দাম বেশি দিতেই হবে। আর বলবো যেটা আমরা করিনি সেটা আপনারা করবেন না। তার কারণ হলো আমরা নিচ থেকে পানির বোতল আনিনি। আমার বড়দি আমাকে বলেছিল, মানে দিদিকে বলেছিল যে পানির বোতল আনতে, তো আমরা আনিনি। আর ওপরে এসে তারপর পানি খেলাম একটু কিনে, চা খেলাম, ম্যাগি খেলাম। আর এখানে টিকিট নিয়েছে, কত টাকা টিকিট নিয়েছে সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি বলবো আপনাদের, যদি আপনারা তো ভিডিও দেখলেন, ঠিক আছে, যদি আপনাদের আসতে হয়, বিশেষ করে যারা, আমি তো এখন ছোট আছি, ঠিক আছে, আমার থেকে যারা বড়, ওদের মানে খুবই স্বাস্থ্য ভালো থাকে, যে আপনারা এতটা উঠতে পারবেন অনেকটা, দেখবেন একবার ওই ওখানে মানে ওখানটায়, এইখানটায় নিচে, তাহলে ভাবুন আমরা কত দূর আছি। পুরো হাঁটতে হবে, একা বেঁকা গাড়ির চাকা করে আছে, ঠিক আছে। দেখুন চারিদিক পুরো গাছে ভর্তি, আমরা ছিলাম ওপরে আর ওরা পিছন দিয়ে আসছে। আমি শুধু আপনাদের এটাই বলবো, আপনাদের আসার দরকার নেই। ভিডিওতে তো দেখলেন যে ওপরে পুকুর আছে, সামান্য পুকুরের পানি দেখতে এতটা হেঁটে আসতে হবে? হ্যাঁ, হাঁটলে একটু আপনার অ্যাডভেঞ্চার হবে। সুদূর কলকাতা থেকে, হ্যাঁ, যারা অ্যাডভেঞ্চার করতে চান, তো আমি বলবো যে আপনারা যখন আসছেন অবশ্যই জুতো পরে আসবেন, ঠিক আছে। জুতো পরলে পায়ে ব্যথা হবে না, নয়তো স্লিপার পরে আসতে গিয়ে অনেকটাই অসুবিধা হবে। আমরা ভাগ্যে স্লিপার পরে কেউ আসিনি, আমরা জুতো পরে এসেছি। এটা বলতে গিয়ে আটকে যাচ্ছি আমি। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা চাইলে আসতে পারে, ঠিক আছে, কিন্তু অনেক কষ্ট হবে ওঠাটা, কিন্তু নামাটা কষ্টের নয়। এবার আমি নিচে তাকিয়ে নামছি, তার কারণ হলো আমি এখানে শর্টকাট ধরে নামছি। একবার যদি কিছু হয়ে যায় দিদি আমার গলায় পা দেবে। আপনারা চাইলে শর্টকাট ধরে আসতে পারেন, ঠিক আছে। এই দেখুন আমি কোথা দিয়ে আসলাম, এখানে উঠে আসলাম, আর দিদি ওই দিক দিয়ে আসছে। লক্ষ্য করে দেখুন আমি যাব ওইখানে, আমাকে কোথায় কোথায় যেতে হবে, ঠিক আছে। পা কোথায় দিচ্ছি, আচ্ছা একদম ঢালু তা কিন্তু নয়, এখানে গাছের শিকড় আছে, তারপর পাথর আছে। খুব যে অসুবিধা, খুব যে রিস্ক তা কিন্তু নয়। ঢালু কোনগুলোকে বলে? ওই দেখুন ঢালু, এই যে ঘাসগুলো আছে এইগুলো ঢালু। আর এখানে তো অলরেডি মানুষজন রাস্তা করে দিয়েছে, তাই না। এবার যেটা আপনার সুবিধা মনে হবে, পা ফেলার জায়গা আছে, একদম গড়িয়ে পড়বেন তা কিন্তু নয়। আর ছোট বাচ্চাদের বলবো, যেটা আমি করেছি, আমার তো এগুলো আছে, তাই না, জ্যাকেট আছে, আর ওপরে কিন্তু শীত, নিচে প্রচণ্ড গরম পড়ছিল, তো আমি জ্যাকেট নিয়ে এসেছি ওপরে ওঠার জন্য।
আর ওপরে প্রচণ্ড কুয়াশা, মানে কুয়াশা রোদ কুয়াশা রোদ কুয়াশা। তো এটাই হলো আমার লামাহাটার লাস্ট ক্লিপ। মিস করবো সবাইকে, ভালো থাকো, বাই বাই। গাছ তো প্রথমবার এত বড় বড় গাছ দেখে খুবই ভালো লাগছে আর কি। তো ওই দেখুন, ওই জায়গাগুলো একবার দেখুন, তাই না, কী সুন্দর লাগছে। তো আমি বলবো যে আপনারা আসুন, এসে ঘুরে যান, ঘুরে গিয়ে বলবেন ওপরে উঠে সব মানুষগুলো বলছে ওপরে কী আছে, পুকুর আছে, পুকুর দেখার জন্য এতটা উঠতে হলো। আর ডালি মনেস্ট্রি তো অনেকটাই বড়। ঠিক আছে, দেখা হচ্ছে সেখানে গিয়ে। আর কোথায় যাবো এবার? হ্যাঁ, ওদিকেই। তো আমরা এখন এসেছি এই জায়গাটায়, এখানে অনেক কালারিংস আছে। তো ওপরে পাহাড়ে পুকুর আর মধ্যেখানে অনেকটা এরকম আছে। আর ওই তো নিচে, আমরা ওইখানে যাব। তো আমরা নেমে পড়েছি, আর কিছুক্ষণ পর একদমই নিচে নামবো। তো এখানে একটুখানি ওইগুলোর কাছে একটু ছবি তুলবো, ওইগুলোর কাছে, আর কিছু না। তখন নিচে যাব, তারপরে ডালি মনেস্ট্রিতে যাব, তারপরে বাড়ি। বাড়ি না, তোরা তো তোমার নেপাল ছিল। এই দেখুন যে কি বলবো, কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এবার এটা কুয়াশা নাকি মেঘ আমি নিজেই বুঝতে পারছি না। ওয়াও, কুয়াশা তো নয়, এগুলো তো সব মেঘ। ডে 2 আর ডে 3 এই যে কুমার দাদা আমাদের ঘুরিয়েছে, দাদাকে অনেক থ্যাংক ইউ আমাদের ঘোরানোর জন্য। তো আমরা তো প্রথমে কিছুই জানতাম না, চিনতাম না। তো দাদা আমাদের ঘোরালো, কোনো মানে क्या बोलूं, बहुत अच्छा सा दादा ने घुराया, अच्छा से बात किया। দাদা আবার বাংলাও বুঝতে পারে, থোড়া থোড়া হিন্দিও জানে। পুরো ট্রিপটা খুবই ভালো লাগলো। তো আবার যখন আসবো তখন যদি দাদা থাকে, দাদার সঙ্গে আবার ঘুরতে চাইবো। যদি তুই কিছু বলবি? আমার খুব ভালো লেগেছে, আর মানে পুরো ট্রিপটা খুব এনজয় করেছি। আর কালকে আমাদের বাড়ি যাওয়ার ডেট। তো এখন কুয়াশা হয়ে গেছে চারিদিকে, তো এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘড়িতে এখন 4:30 মতো বাজে। তো আজকের মতো আমাদের ট্যুরটা এখানেই শেষ হলো। এখন আমরা যাচ্ছি রুমের দিকে, ফ্রেশ হবো, তারপর বিকেলে, মানে এখন অন্ধকার হয়নি, অন্ধকার হলে বেরোবো, একটু মার্কেট চত্বরটা একটু ঘুরবো শেষবারের মতো। তারপর বাস দাদাকে ফোন করতে হবে, কালকে আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ি যাওয়ার জন্য। তারপর কালকে বাড়ি, খুবই মিস করবো। চলুন ঘরে গিয়ে দেখা হচ্ছে।